আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো দেশীয় মাছ, আজকে সব দেশি মাছ আব্বা নিয়ে আসলো। সে কোথা থেকে নিয়ে আসলো সেটাও বলে দিই। তো লুথুরাবে যে একটা পুকুর নিছিল, কিনে না বন্ধক নিছে জানি না এটা, সেই পুকুরটা আজকে পানিগুলো সেকলো, মানে মাছ মাছ ধরলো আজকে। তো আব্বা ফোন দিয়েছিল, আব্বা গেছে, যাওয়ার পর আব্বাকে আজকে অনেকগুলো মাছ দিছে। এটা কি কি মাছ আব্বা? এইলে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এই দেখেন বালিয়া মাছ, বোয়াল মাছ, কত কিছু মাছ দিছে। এই যে এইটা হচ্ছে দেশি দেশি ট্যাংরা, এটা হচ্ছে দেশি ট্যাংরা, এগুলো পুঁটি, আর এগুলো হচ্ছে কি বালিয়া, এগুলো হচ্ছে বালিয়া মাছ, এগুলো ট্যাংরা কয়। এটা দেশিটা না? হ্যাঁ হ্যাঁ, এটা দেশি ট্যাংরা, দেশিটা। আর এটা বোয়াল মাছ। বোয়ালটা বেশি বড় হয়নি নাকি, বাচ্চা এটা? হ্যাঁ, এটা বাচ্চা বল। তো দেখেন কত সুন্দর মাছগুলো। এত এগুলো হচ্ছে এই গ্রামে, পুঁটিগুলো বড় বড়। গ্রামে এই একটা জিনিস ভালো কোনটা, যে আপনি এই যে একদম তরতাজা একদম ফ্রেশ মাছগুলো খাইতে পারতেছেন, এইটাই একটা আমাদের জন্য খুবই একটা ভালো। মাছগুলো দেখে মন ভরে যায়। কতগুলো হবে? 1 কেজি হবে না? 1 কেজি হবে। 1 কেজি হবে না? হ্যাঁ। মাছগুলো একটু ধুয়ে আনি। মাছ ধুয়ে যাবা? হ্যাঁ, টকটকা হবে। হ্যাঁ যাও, মাছগুলো ধুয়ে আনো। মাছ মাছ দিকে সবগুলো বত্তা আছে, মাছ দিকে ঝাপাইতেছে। তো এখন মাছগুলো কাটে নেই, পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে। এখন বালিয়া মাছগুলো আর বল মাছটা কেটে নেই। ট্যাংরা মাছ আছে না? ট্যাংরা মাছ আছে এই যে, এই জায়গায়, এই যে এগুলো মাছ তেলাপিয়া, তেলাপুয়া আছে, ট্যাংরা আছে, বালিয়া আছে। এগুলো আছে দাম, তাই না? অনেক টাকা দাম এগুলো। সকালবেলা বাজারে দাম করলাম এই বালিয়া মাছ 150 টাকা পোয়া, 600 টাকা কেজি। এখন বল মাছটা কাটে নেই, ছোট মাছগুলো কাটা শেষ। তো এই যে মাছ চলে আসলো বাড়িতে, আসলে কদিন, 6 দিন না কদিন পর, 7 দিন পর, 1 সপ্তাহ সারাই খেয়ে আজকে বাড়িতে আসলো আত্মীয়র বাসা থেকে। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি, আমিও ভালো আছি। কিন্তু অনেক দূর গেছিলাম, বহু দূর গেছিলাম, ওকে ট্রেনে ফির গেছা গেছি। এই যে জায়গার থেকে কত দূর গেছি, বোনের বাসায়, বোনের বাসার থেকে ফির গেছি আমার ফুর বাসার, অনেক দূর, মানে ওইটা চর জায়গা, চর এলাকা, সেই জায়গায় গেছি। ওই জায়গার থেকে ফির গেছি ভোটমারি, ভোটমারি ফির বোনের আসতে দেয় না, যে থাকো থাকো কয়দিন থাকো, এই আসতে দেয় না, কাপড় কারি নেয়, ব্যাগ কারি নেয়, সেই জন্য দেরি হইলো। তাছাড়া ব্যাগে কি নিয়ে আসলো আমার জন্য? তোর জন্য যে মেগারাম থেকে তো কি খাবা, বলে কিছু সবজি গুলো মধ্যে আজকে আমাদের জন্য সবজি রোল নিয়ে আসছে। তাহলে কইলাম, আর যে আমার যে ওষুধ আনছি, আর যে ইলিশ মাছ আনছি। ইলিশ মাছ? ইলিশ মাছ হয়েছে আমার একটা ভাগ নিয়ে দিছে, কাটা ইলিশ মাছ ফ্রিজের থেকে দিছে। হয়েছে নিয়ে যাচ্ছ। আর যে আনছি ওই যে নাফা শাক। আচ্ছা হয়েছে।
আর থাক। আমার ওষুধ আনলাম, আমার তো ডায়াবেটিস বাইরে গেছে গা। হ্যাঁ, ওই জাতির বাসায় যা খাই আইছো। মাপলাম আজকে আসতে তা 13.8। প্রায় 14 পয়েন্ট। হ্যাঁ 13.8। তাই যে আনা ডাক্তার কাছে ওষুধ আনলাম, আর ওই মেডিকেল ওষুধ দেখাইছো? দেখাচ্ছি তারপর যে ডাইতে খাওয়া নেবো। আর এই যে খালি পেটেরটা দিল, এই যে নাফা শাক আনছি, এই যে দুধ ছিল গরু টরু। বলে তোমার দেখার জন্য আসলো, তুমি তো অনেকদিন পর আসলে, তোমার দেখার জন্য আজকে আসলো। ট্রেনের থেকে আনলাম তো, ট্রেনের মধ্যে আসছে ব্যাগের মধ্যে। ট্রেনের থেকে আনছে না খালা, ছোট খালা বাড়ি থেকে? তোমার ছোট খেলা বাচ্চা আনলাম, হলো নাফা শাক, গাছ থেকে সকালবেলা তুলে দিল। হয়ে গেল, নিয়ে যাও, ঘরে যাও, ঘরে তো ওগুলো। দিল। আর একগুলো শাক আনছি, কি শাক এগুলো, যে কি শাক জানি কয়, সেই শাকগুলো নিয়ে যে এগুলো কি শাক মানে কয় যে ইয়া, এগুলো কি শাক? এগুলা ওই যে বাবু শাক। বাবু শাক, বাবু শাক। হ্যাঁ, এগুলো আবাদ করছে ওরা, তোমার ছোট খেলার আবাদ করছে তো, এগুলো ফেসে একটা আনলাম যে এগুলো বলে খুবই বলে ভালো লাগে। বাবু শাক। হ্যাঁ, সেজন্য দেখলে পলিথিনের মধ্যে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো অনেকদিন পর আজকে মা দেখলেন আপনারা, মা আসলো। এখন মাছগুলো দিয়ে নেই। এখন নাফা শাকগুলো বাইছে নেই। নাফা শাকগুলো যে আমার বোনের থেকে নিয়ে যাচ্ছি, গাছ থেকে তুলে দিছে, খেতে থেকে নিয়ে যাচ্ছি, সেই শাকগুলো আজকে রান দিব, বাইসে নেই। এই শাক কমা দূর থেকে আসছে? হ্যাঁ, সেই ভোটমারি থেকে শাক আসছে, কত কিলো দূরত্ব থেকে? আমাদের শাক বাড়ির বোন হয়, বনে দিছে। এখন কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা দিয়ে দিতে পারে। এখন তেল দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে, এখন শাকগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। ঢাকে দাও। এখন ঢেকে দিই।
এখন নাফাস একটা হয়ে গেছে, এখন নামাই নিই। এখন মরিচ কাটা পেঁয়াজ কাটা দিয়ে দিই পারে। এখন তেল দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এখন মাছটা রেখে দিই, দিয়ে কষাই নিই। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিই। এখন জল দিয়ে গেছে, এখন রেখে দিই। এখন মাছের তরকারি হয়ে গেছে, এখন নামাই নিই। তো এই ডিগিটা সেকবে আজকে। ডিগিটা শেখার জন্য মোটর সেটিং করতেছে। আমার বাড়ির থেকে কারেন্ট নেবে, কারেন্ট দিয়ে সেকবে। ওই জায়গায় মোটর সেটিং করতেছে, যাই ওই জায়গায়।
কে বন্ধু ভাই রে বাবুল কা কই বাবুল কা ওই যে শনি শিবর কাজ করে এখানে পানি নিবে সেটা পানি দিবে লাল সেট কোনো বসে লাইন সেট করে কোনটা একটা তার কোনটা লাগিয়ে দে ওই একটা আরতিলো একটা যে কোনো একটা লাগিয়ে দিবে কইছে এটা মানে দুটো একটা যে কোনো একটা লাগিয়ে দিলে হয়ে যাবে কিন্তু সমস্যা হলো আমার এলা এই ফিতে পাতি এলা মেনে হয় না পাহাড় নামে দেওয়ার জন্য পাইপ আনা লাগবে তো আরো হ্যাঁ ওই নিজে মনে করি যাবে ভাটিকে লাগাছিস ভারী কে লাগা আছে ওটা पानी तुले हमरा पालम ना তো এখন আসলাম খেতে খেতে এই জায়গায় দিব জৈব সার আপনার কিনা যে আছে সার ওই সারগুলো চাইতে এই জৈব সার দিব জৈব সার কারণ হচ্ছে গোবর এবং ছাই মিশেল করে এগুলো মানে গুঁড়ো করছে গুঁড়ো করে এগুলো দিলে ধানের আবারটা খুব ভালো হয় তো এই যে আমরা নিয়ে আসলাম সাইকেলে করে এই যে এগুলো হচ্ছে জৈব সার গোবর আর ছাই মিশেল করে এগুলো মানে গুঁড়ো করা হয়েছে একদম ফিনিশিং করে ফিনিশিং হয় না এগুলো পানিতে গেলে এগুলো গলে যাবে তো এগুলো হচ্ছে জৈব সার তো আপনারা অনেকে বলেন যে আব্বার দ্বারা এত পরিশ্রম করাই যে না মানে এই যে যেমন এই যে খেতে আসলাম এখন এই ব্লগ করতে গেলে আমাকে ক্যামেরা ধরতে হয় আব্বা অল্প একটু দেয় যখন ব্লগ করা শেষ করি তখন আবার আমি দেওয়া শুরু করি এইভাবেই করি কারণ আমার তো আলাদা ওইভাবে কোনো ক্যামেরাম্যান নাই যে ক্যামেরা ধরবে আমি কাজ করব আমাকেই ধরতে হয় আমাকেই কাজ করতে হয় তো এটা আপনাদের সাথে একটু শেয়ার হয়ে নিলাম যে কারণ অনেক সময় আপনারা বলেন যে বয়স্ক লোক আরেকটা কথা কি আব্বা কাজ করে না কাজ করে আব্বা কাজ করে অনেক কাজ করে কিন্তু আব্বা যে বয়স হয়েছে কিন্তু তারপরও আব্বা বসে থাকতে চায় না আব্বা কাজ না করলে ভালো লাগে না তার মেন কথা হয়েছে এইটা এইভাবে দিলে আপনার কিনা সারের চাইতে এই সারটা উপকার অনেক বেশি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা যা শেষ করব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করতেছি।